তো ডে 10 অফ সি প্রোগ্রামিং কোড স্নিপেট চ্যালেঞ্জ। এই কোশ্চেনটা তোমরা যারা সলভ করতে পারবে তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে কোশ্চেনটাকে সলভ করে অ্যান্সার আমাকে কমেন্টে জানাতে পারো। ততক্ষণে আমি দেখে নিই যে কিভাবে কোশ্চেনটাকে সলভ করা যায়। দেখো, এই ধরনের কোশ্চেন্সগুলো কিন্তু আমাদের অপারেটর প্রিসিডেন্সের কোশ্চেন, আর এখানে আমাদের মাল্টিপ্লিকেশন, প্লাস, এমনকি ইকুয়াল, এছাড়াও বিটওয়াইজ অপারেটর দেওয়া আছে। তো এই অপারেটরগুলোর ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোন অপারেটর প্রিসিডেন্স সব থেকে বেশি। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স সব থেকে বেশি, মাল্টিপ্লিকেশনের পরে আসছে আমাদের প্লাস, তারপরে আসছে আমাদের বিটওয়াইজ রাইট শিফট অপারেটর, যেটা এইটা, ওকে। তারপরে আমাদের ইকুয়াল টু অপারেটর আছে। তো ফার্স্টে যখন মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স বেশি, তাহলে আমরা এটাকে ব্র্যাকেটাইজ করব, ওকে। এবার এটাকে সলভ করব। তাহলে এই পুরো লাইনটাকে যদি আমি ফার্স্ট সলভ করি তাহলে কি আসবে, দেখো, এর ভ্যালু বসালাম 7, তারপরে বিটওয়াইজ রাইট শিফট অফ 2 প্লাস 3 ইন্টু 8 হচ্ছে 24, ডাবল ইকুয়াল টু আমাদের 8 ইন্টু 8 হচ্ছে 64 প্লাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 6। এবার দেখো, মাল্টিপ্লিকেশনের কাজ মিটে গেছে, আছে আমাদের প্লাস অপারেটর। তাহলে প্লাসগুলো আমাদের ব্র্যাকেটাইজ করতে হবে। তাহলে প্লাসগুলো যদি ব্র্যাকেটাইজ করি তাহলে এরকম আসছে 7 বিটওয়াইজ রাইট শিফট অপারেটর অফ 26, ওকে, ইকুয়াল টু অপারেটর অফ 70। এইবার সব থেকে বেশি প্রেসিডেন্স কি প্লাসের পরে আমাদের বিটওয়াইজ রাইট শিফট অপারেটর। তাহলে এইটা আগে সলভ হবে, ঠিক আছে। তারপরে আমাদের এটার সঙ্গে চেক হবে যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা ইকুয়াল কিনা। আচ্ছা, রাইট শিফট অপারেটরের ক্ষেত্রে এটাকে আমরা এরকম লিখতে পারি 7 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 26, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 26। এবার এই যে ভ্যালুটা, এটার যে আউটপুট আসবে সেটা কখনোই 70 এর ইকুয়াল হবে না, কারণ 7কে যদি আমি 2 টু দি পাওয়ার 26 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই সেই ভ্যালুটা 0 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, কখনোই সেটা 70 এর ইকুয়াল হবে না। তাহলে দুটো ভ্যালু যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট কি দেবে, 0, ওকে। আর যদি ইকুয়াল হতো তাহলে দিত আমাদের 1। তাহলে এখন সি এর মধ্যে কি স্টোর হবে, 0। তাহলে সি এর ভ্যালু আমাদের হয়ে গেল কত, 0। এবং নেক্সট লাইন দেখো, প্রিন্ট করতে বলেছে সি এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু কত প্রিন্ট হবে, 0।